আরে ফোনের ক্যামেরা তো অনেক হবে, মনের ক্যামেরায় তোল ছবিটা, তাহলে না মজা। এত আসতে এত আসতে মানে গোপীনাথপুরে পর্যন্ত আসতে গায়। মেয়েরা সবাই সবাই ঘুমিয়ে পড়ো বাড়ি গিয়ে। আমার চোখের জল মিশাইলা নীলা হৃদয়, তুমি ফিরা চাইলা না একবার, চইলা গেলা জানি আজ রাতে হইবা পরে। ডায়লগ মারতে হবে, মানে ডায়লগ বলতে হবে আর কি। ঘটনার ডায়লগ বলার মতো কিছু নেই, যেটা ভাইরাল হয়েছে সেটা খুব বাস্তব কথা, জীবনের এক্সপিরিয়েন্স থেকে। বাট আমি একটা জিনিসই বলবো, আচ্ছা আমাকে ওরকম আলাদা সিঙ্গারদের মতো মনে হয়নি তো, আমি পাড়ার ছেলের মতো তো, বাড়ির ছেলের মতো তো। কিন্তু বাড়ির ছেলেদের সবাই খুব ভালোবাসে, বাড়ির ছেলেদের সবাই খুব ভালোবাসে। তো আমি বাড়ির ছেলেদের একটা কথা বলতে চাই, আমরা সবাই না, আমি কদিন ধরে দেখেছি, মানে এতদিন ধরে গান বাজনা করছি, যে আমরা সবাই নিজেকে নিয়ে খুব ব্যস্ত হয়ে যাই। আমি আমাকে এত ভালোবেসে ডাকে যে মজা, আই লাভ ইউ ভাই, লাভ ইউ, আজকে আমি বলিনি তো। আমি দেখি যে আমরা সবাই না ভালোবাসা, প্রেম, বাইক, গাড়ি, টাকা পয়সা নিয়ে এত মত্ত হয়ে যাই যে আমরা আমাদের মা বাবাকে ভুলে যাই, রাইট? মা বাবা ছাড়া লাইফে কিছু আছে? কেউ নেই। তুমি হাজারটা ভুল করলে ওই মানুষগুলো তোমার সঙ্গে দাঁড়াবে, তোমার পাশে দাঁড়াবে। আমরা গার্লফ্রেন্ডকে দিন মানে 100 বার আই লাভ ইউ লিখি, বাট মা বাবাকে দিনে একবারও বলতে পারি না, তাই তো? তো আমি সেদিনকে খুব সাহস নিয়ে আমার বাড়িতে গিয়ে মা বাবাকে আই লাভ ইউ বলতে গেছি, তো তারা এত খুশি হয়েছে, আমাকে বলছে যে তুই অনেক বড় হয়ে গেছিস না। না, তুই কেন তাহলে আই লাভ ইউ বলবি? যে আমার তোমাদের পছন্দ, আমি তোমাদের ভালোবাসি, এটা বলবো না? তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি, যারা যারা এখানে আছেন, মা বাবা না কোনোদিন বাকিদের মতো হয় না। তো বাড়িতে গিয়ে নিজের মা বাবাকে একবার আই লাভ ইউ বলবো। আমার মনে হয় তারা যখন থাকবে না, সেই জায়গাটা কোনো গার্লফ্রেন্ড, কোনো বউ, কোনো ছেলে মেয়ে পূরণ করতে পারবে না। ওকে? তো বাড়িতে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে বলবেন আই লাভ ইউ। ওকে? হ্যাঁ, প্রেম ভালোবাসা তো হতেই থাকে, মন তো ভাঙতেই থাকে, তার জন্য এই লাইনটা। চাঁদের মতো মুক্তি যখন ভাস্ত নয়ন ঝালে, আর তোরা মুছে দিতাম তারে, ঘাটে আইসা পাশে বৈশা বলবো আমি সে কথা কেমনি, তুমি কান্দিয়া রাখিবা তবু না পাইবা, কান্দিয়া রাখিবা আমারে, তুমি কান্দিয়া রাখিবা তবু না পাইবা, কান্দিয়া রাখিবা আমারে। জানি আজ রাতে হইবা পরে, আচ্ছা কাঁদিয়ে যাবো না তো। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষে, দাদা বলেছে একটা দুটো গান গেয়ে দিতে, চলো আমি 7-8টা গান গেয়ে দিচ্ছি।